নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি আজকে ডাল ভাতের সাথে খাওয়া যাবে এই রকম একটা ভাজা নিয়ে এসেছি। চট জলদি তৈরি হয়ে যাবে, বেশি উপকরণ লাগে না। রোজ রোজ আলু পটল বেগুন ভাজা ভালো লাগে না, একটু আলাদা রকমের ভাজা থাকলে ভালো লাগে। আসুন আমার বাংলা টেস্টের রান্নাঘরে। এখানে আমি 1 কাপ ভেজানো ডাল নিয়েছি, মুসুর ডাল, 2টো আলু সেদ্ধ করা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তো প্রথমে মিক্সির জারে মেরে মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। এই যে মুসুর ডাল দিয়ে দিলাম। এবার আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এই যে দিয়ে দেওয়া হয়েছে। এবার সামান্য হলুদ আর ভাজা মশলা দিলাম একটু। তারপরে 1 চামচ বেসন, বাইন্ডিংয়ের জন্য বেসন, আর 2 চামচ চালের গুঁড়ো, মুচমুচে হবে। এখানে মিঠা নিমের পাতা দিয়ে দেব, কারি পাতা যাকে বলে, কারি পাতা, ওই মিঠা নিমের পাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে এই পাতাটা দিলে পরে, বড়াটা যা দারুণ হয় না খেতে। এই যে দেওয়া হয়ে গেছে আমার সব। এখন এটাকে বেটে নেব, পিষে নেব। এই যে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, এই দেখুন কি সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। জল দেইনি, জল ছাড়া বেটেছি। দেখুন একদম জলের দরকার পড়েনি। এবার এটাকে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নিলে একটু ফুলবে, বড়াগুলি যখন ভাজবো ভালো হবে। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে মেরে দিয়ে দিচ্ছি। এই যে এক এক করে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন বড়াটা দেওয়ার সময় মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম, আর লো টু মিডিয়াম ফ্লেমেই বড়াগুলিকে ভাজবো। হাই ফ্লেমে করে দিলে বড়াটা উপর দিয়ে লাল হয়ে যাবে, ভেতরে ভাজা হবে না। সেই জন্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে। এই দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। খুব সুন্দর হয়েছে ভাজা। এইটুখানি লাল করে ভাজতে হবে। এই দেখুন ভালো হয়েছে না? আবার দিয়ে দিচ্ছি সেকেন্ড টাইম। এই দেখুন এগুলিও ভাজা হয়ে গেল। অল্প তেলে হয়ে গেছে, বেশি তেলও লাগে না। এই দেখুন হয়ে গেছে। এই যে আমি সার্ভ করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি সস দিয়ে। অবশ্য আমরা এটাকে ডাল ভাতের সাথেই বসে এখন খাবো দুপুরে লাঞ্চে। খুব সুন্দর হয়েছে। একটা কারি পাতার ডাল দিয়ে বেশ সুন্দর একটুখানি গার্নিশ করে দিয়েছি, দেখতে কি দারুণ লাগছে, খেতেও সেরকম ভালো লাগছে। আমি আবার আসছি। বাই বাই।